সকাল ৯টার সময় বেরিয়ে দীর্ঘ ৮ ঘন্টা পর আমরা অযোধ্যা জঙ্গল রিসর্টে পৌঁছে গেছি। ৫টা ১০-১৫-র মধ্যে আমরা ঢুকলাম, তাতেই দেখুন চারিদিকে কি অন্ধকার হয়ে গেছে। অযোধ্যা হিলটপের উপর এটি একটি রিসর্ট। আমরা ফ্রেশ হয়ে নিই, তারপর আমি আপনাদেরকে রাতের অন্ধকারে যতটুকু দেখা যায় ততটুকু আপনাদের দেখানোর চেষ্টা করছি এই রিসর্টের। সঙ্গে থাকুন। ওখানে রেস্টুরেন্ট আর তার পাশেই কিচেন, আর এই হলো আমাদের গাড়ি। পার্কিং এ দাঁড়িয়ে আছে। আর এই আমাদের ঘর। একটা হচ্ছে উশাল ডোরাম কি, আর একটা হচ্ছে বাড়ি। সুন্দর। আর এই হচ্ছে ঘর। উরসুল দুরাম। এই আমি এন্ট্রি নিলাম। এইখানে সোফা, বাঁদিকে এখানে একটা কিং সাইজ বেডের খাট। এখানে এখন কিছু ভিউ বোঝা যাবে না, পেছনে আরেকটা রিসর্ট আছে ভালো। এটা একটা আলমারি, আলমারিতে শীতের জিনিসপত্র আছে, কম্বল দিয়েছে। ওয়াশরুম, গিজার রয়েছে। আর আপনার এখানে যে পরিবেশ আমরা আছি, মানে কি বলবো, হিল টপের মধ্যে আমার খুবই ভালো লেগেছে। আপনারাও আসুন, দেখুন। আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে ভাত, লাউ, রুটি, ডাল। এই হচ্ছে ডাইনিং হল। আমার ফ্যামিলি। আমাদের চিকেন, আর চিকেনটা তো খুবই ভালো, একদম প্লেন চিকেন, কোনো অনেক মশলার কোনো আলু নেই। আর মায়ের আর মা নিজে ফিশটাও খুব সুন্দর আছে, হালকা একটু কিন্তু টেস্ট খুব ভালো। সমস্ত রান্না আমাদের ইয়ামি, মানে সুন্দর ঘরোয়া পরিবেশের খাওয়া দাওয়া, যেন মনে হবে আপনি ঘরে বসেই খাচ্ছেন। বাড়িতে যেভাবে আপনি প্রিপারেশন বলবেন ওনাদের, আপনি ওনার সেইভাবেই করে খাচ্ছেন। এইটাই সবচেয়ে ভালো লাগলো এখানে। এই চিকেনটা দেখা গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া
ওই রাঙা মাটির পথ, শুধু রাঙামাটির পথ নয়, শিশিরে ভেজা পথ। দেখুন, পুরো সকালটাই আজ শিশিরে ভেজা, স্নিগ্ধ সূর্যের নরম আলোয় দারুণ লাগছে। হনুমান মন্দিরে পূজারি চলে এসেছেন সকাল সকাল পুজো করতে। জয় বজরংবলী। আমাদের গাড়িটা তো শিশিরে পুরো ভিজেই গেছে। দেখুন চারিপাশটা কি মনোরম লাগছে। আসুন আমাদের রিসর্টের পেছন দিকটা আপনাদের দেখিয়ে দিই। বিস্তীর্ণ প্রান্তর আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সূর্যের নরম আলো সকালটাকে খুব সুন্দর করে তুলেছে। গুড মর্নিং বন্ধুরা, আমরা অযোধ্যা জঙ্গল রিসর্টে আছি। পুরুলিয়াতে আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আমরা কালকে অনেক সন্ধ্যেবেলা এসেছিলাম বলে চারিদিকে অন্ধকার হয়ে গেছিল বলে আমরা কোনো ভিউ আপনাদের দেখাতে পারিনি। তো আজ সকাল সকাল আপনাদের আমি চারপাশটা ঘুরিয়ে দেখাবো এই রিসর্টে, আর কিছু রুমও আপনাদের দেখিয়ে দেব, আর আপনাদের ভালোও লাগবে। দেখুন আপনাদের এই ভিউটা দেখিয়ে দিই। এটা হলো জঙ্গল রিসর্টের পেছন দিকের ভিউ। এই দেখুন পেছনের যে রিসর্ট আছে এটা ওই দিক দিয়ে রাস্তা, আর এত ঠান্ডায় কুয়াশা হয়ে গেছে চারিদিকে। আরো কুয়াশা ছিল, এখন তাও অনেকটা কম। আর সেই কুয়াশার জলটা ছাদের উপর দিয়ে টপ 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 করে পড়ছে, শিশির হয়ে আছে ঘাস। খুব সুন্দর দৃশ্য এই অযোধ্যা হিলের পাহাড়ের দৃশ্যটা। তারপরে আমরা বেরোবো, তখন আপনাদের বাকিটা দেখাবো। এই দেখুন সূর্য, এই দেখুন রিসর্টের করিডোর, দোতলার উপরে এখানে একটি রুম। এটা হচ্ছে মুরুগুমা, আর এটা তো আপনাদের কালকে দেখেছি, দুটোতে আমরা ছিলাম। উকুমবাড়ু, উসুমডুমরি, আর নিচে আছে কেয়ারটেকারদের রুম। আপনাদের পরে নিচে গিয়ে দেখাবো। এই দেখুন আমার হাব্বি আমাদের কিউটি পাইকে পরিষ্কার করছে, ঝাঁ চকচকে করে দিয়েছে সকাল সকাল। গাড়ির ব্যাপারই আলাদা, সাদা রং আরো মোছামুছি করতে আরো চকচকে হয়ে গেছে। আর সারা রাত্রি শিশির পড়েছিল, যার ফলে এমনি ভিজেছিল, তারপর মোছামুছি করে আরো চকচকে হয়ে গেছে। হ্যালো, সকাল সকাল ফ্রেশ হয়ে চান করে চলে এসেছি আপনাদের সামনে। আমি সকালবেলার ভিউ আপনাদের দেখাবো অযোধ্যা জঙ্গল রিসর্টে। দেখুন এই দেখুন জঙ্গল রিসর্টের মেইন এন্ট্রান্স, আর এই হলো রাত্রিবেলা আপনাদের দেখিয়েছিলাম যে কেয়ারটেকার ঘর, আর এই হলো জঙ্গল রিসর্টের প্রপার্টি। নিচে দুটো ঘর, সীতাকুণ্ড এবং ছৌ। এই প্রপার্টি বেশি দিনের নয়, তাই পুরো সৌন্দর্য এখনো হয়ে ওঠেনি, তবে ভবিষ্যতে নিশ্চয়ই হবে। তবে জায়গাটি ভীষণ সুন্দর, খোলামেলা আর খুবই মনোরম। ভিউটা অসাধারণ।
প্রথম নিচের ঘরটির নাম হচ্ছে ছো। এই ঘরটি আমাদের একটু খুলে দেখাই। এই দেখুন, এন্ট্রান্স ঢুকেই বড় ঘর, সামনে কিং সাইজের বেড, আর এদিকে একটা সোফা, একটা টি টেবিল আর একটা আলমারি প্রোভাইড করছে। আর এই হলো আপনাদের উপর থেকে ভিউটা দেখিয়েছি পেছনের দিকে, এটা হচ্ছে নিচের অংশ থেকে বাথরুম। বাথরুমটা কিন্তু ভীষণ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, বড় আছে। আর একটা গিজারও আছে, শাওয়ার আছে, বেসিন আছে। আর এই হলো একতলার করিডোর। এটা হলো সীতাকুণ্ড। দেখুন, এই ঘরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এন্ট্রান্স থেকে এখানে একটা সিঙ্গেল বেডের খাট আছে, আর ওদিকে আছে ডবল বেডের খাট। আর যেমন একটা সোফা, একটা টি টেবিল আর একটা আলমিরা প্রোভাইড করেছে। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়। প্রোভাইড করেছে, বিশাল বড় ওয়াশরুম। এটা ঘরের মতো ওয়াশরুম। দেখিয়ে দিই ভালো করে। একটা আয়না আছে, আর ভেতরে ওয়াশ বেসিন। দেখিয়েছি না? আজকে আবার আপনাদের আরো দুটো নতুন রুম দেখাচ্ছি। এটা হচ্ছে জঙ্গল রিসর্টে আরেকটা বিল্ডিং, সেখানে তার এই হচ্ছে ওই দিক থেকে এন্ট্রান্স। আপনাদের এন্ট্রান্সটা আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো এন্ট্রান্স। ওই দিক থেকে ঢুকে এদিকে এসে এই সিঁড়ি দিয়ে উঠে এখানে পাশাপাশি দুটো ঘর। এই ঘরটা দেখুন, এখানে একটা সোফা, একটা টি টেবিল আর একটা কিং সাইজের বেড রয়েছে, আর রয়েছে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো। গিজার আছে, একটা ওয়াশ মেশিন, আয়না, সবই আছে। আর এই হলো সেকেন্ড রুম। এখানেও একইভাবে একটা টি টেবিল, একটা কিং সাইজের বেড, সোফা এবং ওয়াশরুম আপনাদের দেয়া হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন, একটা গিজার দেওয়া আছে। রিসর্টের ঘরগুলি অত্যন্ত সুন্দর, আর বাথরুম তো নিট অ্যান্ড ক্লিন। এখানে বনফায়ারের ব্যবস্থা আছে, তবে একটা অসুবিধা আছে যে এখানে টিভি নেই। যদি দল নিয়ে না আসেন
যদি আপনারা দুজন আসেন কিংবা ফ্যামিলি নিয়ে আসেন তখন আপনাদের একটু অসুবিধা হবে। এটা একটা বেড সেট, টি টেবিল, আর এটা হলো কিং সাইজ একটা খাট, একটা সোফা আর একটা কিং সাইজ বেড। আর এই হলো ওয়াশরুম। এই হলো ওয়াশরুম, গিজার আছে, নিট অ্যান্ড ক্লিন, একটা বেসিন, এই হলো ব্যালকনি ভিউ। হচ্ছে রুম। যখন আমরা ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, দেখলাম আটার রুটি আর কপি, ফুলকপি, আলু দিয়ে সবজি, আর দুটোই একদম ঘরের মধ্যে একদম সাদা মাটা, তেল কিছু নেই, খুবই হেলদি, খুব ভালো। এসে গেছি পুরী। আমি পুরী দেখে আর লোক সামলাতে পারছি না, আমি পুরীটাকে আবার সেরে নিয়েছি। পুরীর সঙ্গে দিয়েছে ফুলকপি, আলুর সবজি, দুটো লুচি, আর আটার লুচি তিনটো, আর আটার লুচি ভীষণ টেস্টি। আর এই ফুলকপির সবজিটা খুব ভালো হয়েছে, খুব টেস্টি, দারুণ হয়েছে। আর তারা ভিতরে দিয়েছে শসা। আমি আজকে এসছি আমি অযোধ্যা জঙ্গল রিসর্টের যিনি দেখাশোনা করেন তার সঙ্গে কথা বলতে। ইনি হলেন ঠাকুরদা। তো তার কাছে আমি জানতে চাইবো এই জায়গাটার মাহাত্ম্য, পাশেই যেহেতু সীতাকুণ্ড, তার একটু মাহাত্ম্যটা আমরা জেনে নিই, আর এই জঙ্গল রিসর্টের সম্বন্ধে আমরা একটু জেনে নেবো। বলুন। আচ্ছা, আমি বলতে চাইছি যে এই যে 14 বছর বনবাসে গেছিল রাম, লক্ষ্মণ, সীতা, তার জন্য এখানে 2.5 দিনের জন্য এসেছিল। আসার পর ধরুন সীতামা যখন জল পিয়েছে লেগেছে, তখন রাম তীর মেরেছে, সেই জল খেয়েছে, খাওয়ার পরে চানও করেছে, সেখানে সীতার চুইলও পাওয়া যায়, তার জন্য নাম হয়েছে এখানে সীতাকুণ্ড। তার পাশে আমাদের লজ। আচ্ছা, তার পাশে আপনাদের লজ। এই হচ্ছে জঙ্গল রিসর্ট, এই যে অযোধ্যা জঙ্গল রিসর্ট। আর এই রিসর্টটা আপনাদের মানে কতদিনের একটু এই 2 বছর হয়েছে। আচ্ছা আচ্ছা। আর সবকিছু খাবার দাবার, ফুড, লজিং, এখানে সবকিছু হয়। আচ্ছা, এখানে সবকিছু আপনারা ফুডিং, লজিং সবই হবে। আপনারা খুব সুন্দর থাকতেও পারবেন। আর জায়গাটা অসম্ভব ভালো, খুবই সুন্দর। আর অসংখ্য ধন্যবাদ ঠাকুরদাকে। আর আপনারা আসলে ওনার সাথেই যোগাযোগ করবেন। এই দেখুন জায়গাটা। আর ওই পাশে সীতাকুণ্ডে পার্কিং লট। আর ও পারে যেখানে দেখুন একটা ছাতা হয়েছে, আর সেখানে হচ্ছে সীতাকুণ্ডটা, ওটা আমি আমার ভিডিওতে দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমাদের বজরংবলী মন্দির। বজরংবলী মন্দিরেও আপনাদেরকে নিয়ে গেছি, পাশেই একদম। ওখানে খুব সুন্দর পুজো হয়। ওখানকার ঠাকুর মশাই খুব ভালো করে সকাল সন্ধে পুজো করেন, আপনাদেরও খুব ভালো লাগবে। ওখানে পুজোর ঘন্টা শোনা যায়, উনি শাঁখ বাজান, খুব সুন্দর অ্যাম্বিয়েন্স এখানকার। অযোধ্যা জঙ্গল রিসর্ট, আমরা এটাতেই উঠেছি। আপনারা যদি এই রিসর্টে আসতে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন। ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা এই রিসর্ট বুক করতে পারেন। অযোধ্যা জঙ্গল রিসর্টটা একদম পাশেই একটা হনুমান মন্দির ছোট মতো আছে, আমি সেইখানেই যাচ্ছি। দেখুন
জয় বজরংবলী, বজরংবলী মন্দির। ঠাকুর মশাই পুজো করছেন ফুল বেলপাতা দিয়ে। জয় জয় বজরং। অযোধ্যার জঙ্গল রিসর্ট থেকে বেরিয়ে ডান পাশে পড়লো আমাদের বজরংবলী মন্দির। আর একটু এগিয়ে দেখলাম নাম না জানা একটা জলাশয়, আর তার ডান হাতেই রয়েছে অযোধ্যা পাহাড়ের প্রসিদ্ধ পর্যটন স্থল বুড়বুড়ি সীতাকুণ্ড। চলুন আপনাদের দেখাই। বুড়বুড়ি সীতাকুণ্ড দেখানোর আগে আপনাদেরকে একটি ঝর্ণা দেখাই। ঝর্ণার হাইট বেশি নয়, কিন্তু খুব সুন্দরভাবে জলটা পড়ে নদীর মতো এঁকে বেঁকে চলে যাচ্ছে। আর ওই দেখুন সীতাকুণ্ড, দেখছেন সীতাকুণ্ডর গভীরে কেমন বুদবুদ উঠছে। এই কারণে এই কুণ্ডটির নাম বুড়বুড়ি সীতাকুণ্ড। হ্যালো, বামে পাশে আমরা শর্টকাট রুট ধরে এসেছি। আমার